নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররাতান। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। কারণ হলো আমি দিনে প্রতিদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 100 বার তওবা করেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন। এই হলো একটা হাদিস। আরেক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি বলেন, আল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মিআতা মাররাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতর বলেন, আমি আল্লাহ শপথ করে বলছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দিনে প্রতিদিনে 70-এর অধিক পরিমাণ, অর্থাৎ 70-এর বেশি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি করি? তওবা করি, ইস্তেগফার করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাই। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তেলাওয়াত করেছি। সে আয়াত এবং হাদিসের আলোকেই আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে তাওবা সম্পর্কে। এই তাওবা সম্পর্কে আলোচনা বোঝা আমার জন্য এবং আপনাদের জন্য সহজ হবে। সর্বপ্রথম যেই বিষয়টা জানলে পরে সেটা হলো তাওবা শব্দের অর্থ কি এবং তাওবা কাকে বলা হয়। এই দুইটা জিনিস যদি আমরা বুঝি তাহলে আমাদের জায়গা থেকে তাওবা সম্পর্কে আলোচনা করলে বলনেওয়ালার জন্য সহজ হবে, শুননেওয়ালার জন্যও সহজ হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওবা মূলত একটি আরবি শব্দ, কুরআনুল কারীমের একটি শব্দ, হাদিসের একটি শব্দ। এই শব্দের শাব্দিক এবং আবিধানিক অর্থ হলো অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, ফিরে আসা, প্রত্যাবর্তন করা বা প্রত্যাগমন করা অথবা কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া ইত্যাদি। এটা হলো তাওবা শব্দের শাব্দিক এবং আবিধানিক অর্থ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাওবা কাকে বলা হয়? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এবং শরীয়তের পরিভাষায় তাওবা বলা হয় যে সকল কাজ ও কথা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য থেকে দূরে সরা দেয়, ওই সকল কাজ ও কথা ওই সমস্ত কথা ও কাজে লেগে যাওয়া যা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসন্তুষ্টি থেকে বেঁচে থাকা যায়, তাকেই তাওবা বলা হয়। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই তাওবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে প্রায় 56টি জায়গায় এই তাওবা সম্পর্কে আলোচনা করেছেন। এবং আপনারা জানেন কিনা আমি জানি না, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 114টি সূরা নাজিল করেছেন, এই 114টি সূরার ভিতরে একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুত তাওবা। তাহলে বোঝা যায় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 56 কম এবং বেশি জায়গায় এই তাওবা সম্পর্কে আলোচনা করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওবা সম্পর্কে কুরআনুল কারীমের ভিতরে একটি সূরা নাজিল করেছেন যেই সূরার নাম হলো সূরাতুত তাওবা। বলেন না সুবহানাল্লাহ। এই হলো কুরআনুল কারীম। এবং আপনি বুখারী শরীফ থেকে শুরু করে মুসলিম শরীফ, ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই, মিশকাতুল মাসাবি, সিয়াসিত্তার যতগুলো হাদিসের কিতাব রয়েছে, সমস্ত হাদিসের কিতাবের ভিতরে দেখবেন কিতাবুত তাওবা নামে একটি অধ্যায় রয়েছে। অর্থাৎ কিতাবের তাওবা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত হাদিস বর্ণনা করেছেন। তাহলে এতেই বোঝা যায় এবং স্পষ্ট হয় যে তাওবার গুরুত্ব এবং ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক বেশি
এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও অনেক বেশি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই তওবা সম্পর্কে কোরআনুল কারীম থেকে আলোচনা করতে গেলে লম্বা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তবে সময়ের স্বল্পতার কারণে আমি আমার জায়গা থেকে যতটুকু সময় আমাকে নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই সময়টুকুর ভিতরে আমি আপনাদেরকে তওবা সম্পর্কে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নূরের 31 নম্বর আয়াতের শেষ অংশে স্পষ্টভাবে বর্ণনা করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মুমিন সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করো। কেন তোমরা তওবা করবা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা তোমাদের জায়গা থেকে সফল কাম হতে পারো, সফল মণ্ডিত হতে পারো। সকলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সম্বোধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে সম্বোধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দা এবং বান্দীদেরকে সম্বোধন করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়া অবলম্বনকারী বান্দা বান্দীদেরকে সম্বোধন করে, আল্লাহ তাআলার ঈমানদার বান্দা বান্দীদেরকে সম্বোধন করে, গোটা পৃথিবীর মুসলিম উম্মাহকে সম্বোধন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আমাকে এবং আপনাকে শিক্ষা দেন, আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে দুনিয়ার মুমিন সকল, তোমরা যদি তোমাদের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সফল কাম হতে চাও, তাহলে যেই কাজটা করতে হবে, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, সেটা হলো তোমরা তোমাদের জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি থেকে বেশি তাওবা করবা। বলেন না সুবহানাল্লাহ। এই হলো একটি আয়াত। আরেক আয়াতের ভিতরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে কি বলেন। সূরাতুল বাকারার 222 নম্বর আয়াতের শেষ অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নিশ্চয় আমি ওই সমস্ত বান্দা বান্দীদেরকে পছন্দ করি। এই আয়াতের ভিতরে, এই আয়াতের শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই শ্রেণীর মানুষের কথা বলেছেন। এক নাম্বার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা আমার নিকট কি করে তাওবা করে এবং যারা দুনিয়ার ভিতরে পুত পবিত্র অবস্থায় জীবন পরিচালনা করে, অর্থাৎ অধিক পরিমাণে পবিত্রতা অর্জনকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলতেছেন, আমি ওই দুই শ্রেণীর মানুষদেরকে সবচাইতে বেশি মহব্বত করি আর ভালোবাসি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যে একজন মানুষ যদি আল্লাহ তাআলার কাছে প্রিয় মানুষ হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় মুসলমান হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দা হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয় বান্দী হতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাকওয়া অবলম্বনকারী বান্দা এবং বান্দী হতে চাই, তাহলে আল্লাহ তাআলার এই আয়াত থেকে আমার এবং আপনার জন্য শিক্ষণীয় বিষয় হলো, সেটা হলো ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট বেশি বেশি তওবা করা এবং আরেকটি কাজ করা, সেটা হলো সব সময় পুত পবিত্র অবস্থায় আমাকে এবং আপনাকে জীবন পরিচালনা করা। এই হলো আমি আপনাদেরকে দুইটা আয়াত শোনাইলাম এবং দুই আয়াতের বিশিষ্ট কিছু অংশ শোনাইলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে বলেছেন। অন্য এক আয়াতের ভিতরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে কি বলেন। সূরাতুত তাহরিম আয়াত নাম্বার 7। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলে দেখেন, আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এই আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন তাওবা সম্পর্কে কি বলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার সকল,
তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করো, তাওবাতান নাসুহা, এবং খাঁটি তওবা করো। নাসুহা শব্দের অর্থ হলো খাঁটি তওবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বললেন, হে দুনিয়ার ঈমানদার সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি করো? খাঁটি তওবা করো। এবং কোন মুসলমান যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খাঁটি তওবা করে, তাহলে তার তওবার প্রতিদান কি হবে, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, রবের পক্ষ থেকে তোমাদের পাপসমূহ মোচন করে দেওয়া হবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করানো হবে। ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করা হবে, যেই জান্নাতের তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে। সকলে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায়, কোন মুসলমান যদি, কোন ঈমানদার বান্দা যদি এবং বান্দা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট খাঁটি তওবা করে, তার গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয়ের সহিত আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুত তাহরিমের 7 নম্বর আয়াত দ্বারা স্পষ্ট গোটা পৃথিবীর মুসলমানদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, রবের পক্ষ থেকে কোন মুসলমান বান্দা যদি খাঁটি নিয়তে তওবা করে এবং খাঁটি সততার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে, তাহলে রবের পক্ষ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ সমূহগুলো মোচন করে দিবেন, তার পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। শুধু ক্ষমা এবং মাফ করবেন এমনটাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পরে থেকে জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই হলো আমি আপনাদেরকে 3টি আয়াতের অংশ শোনাইলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবা সম্পর্কে আলোচনা করেছেন। এখন হাদিস থেকে শোনাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আগার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআত মাররাতান। বলতেছেন, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করো, ক্ষমা প্রার্থনা করো। কারণ হলো, আমি দিনে প্রতিদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 100 বার তওবা করেছি। বলেন না সুবহানাল্লাহ। এটা কে বলতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলতেছেন। এই হলো একটা হাদিস। আরেক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাদিসটা বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি বলেন, আল্লাহি ইন্নী লাস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ফিল ইয়াউমি আকসার মিন 70 মিআতা মাররাতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ভিতরে বলেন, আমি আল্লাহ শপথ করে বলছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দিনে প্রতিদিনে 70-এর অধিক পরিমাণ, অর্থাৎ 70-এর বেশি সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি করি? তওবা করি, ইস্তেগফার করি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনারা এখন বুঝে থাকলে বলুন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের ভিতর বলতেছেন যে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার তওবা করি, এবং আরেক হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 70-এরও বেশি তওবা করি। তাহলে বুঝে যায়, একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনের ভিতরে সবচাইতে গ্রহণযোগ্যতার ব্যক্তি, যেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের ভিতরে সবচাইতে বেশি দিয়েছেন, তিনি হলে আমার এবং আপনার নবী, দু জাহানের বাদশা সাইয়্যিদুল আরব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনি যদি দিনে 100 বার এবং 70-এর অধিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে, তাহলে আমি আর আপনি কেমন গুনাহগার বান্দা জায়গা থেকে, আমি আর আপনি আমার বান্দা এবং আপনার বান্দা জায়গা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট কি পরিমাণ তওবা করা দরকার, এখন একটু বুঝে শুনে আপনারা আপনাদের জায়গা থেকে দেখেন। এই হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তওবা সম্পর্কে আমি আপনাদেরকে 2টা হাদিস শুনাইলাম। আমি আপনাদেরকে আরো কয়েকটা হাদিস শোনাই এই তওবা সম্পর্কে। হযরত আলী ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। এই হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহু আকবার, মানুষের মৃত্যু যন্ত্রণা শুরু না হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর সাকরাত শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত কোন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা যদি এমত অবস্থায়ও জীবনের শেষ প্রান্তে চলে গেছে, মৃত্যু আইসা পড়বে, এমন অবস্থায় যদি কোনো আল্লাহ তাআলার বান্দা এবং আল্লাহ তাআলার বান্দি আল্লাহ তাআলার নিকট শ্রদ্ধার ভিত্তিতে খালেস নিয়তে তওবা করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ওই ব্যক্তির তওবা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন ব্যক্তি যদি জীবনের শেষ প্রান্তে দাঁড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে, মৃত্যুর আগ মুহূর্তে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে খালেস নিয়তে সততার ভিত্তিতে তাওবাতান নাসুহার ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে, আল্লাহ বলেন আমি আমার জায়গা থেকে ওই বান্দার তওবাকে কবুল করে নেই এবং ওই বান্দাকে ক্ষমা করে দেই এবং মাফ করে দেই। সকলে বলেন না সুবহানাল্লাহ। এই হলো একটা হাদিস। আরেকটা হাদিস শুনাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আল্লাহু আকবার। এই হাদিসের ভিতরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু বানি আদম, প্রত্যেক বনি আদম, খাত্তাউ ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বনি আদমই গুনাহগার, পাপী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পাপীদের ভিতরে উত্তম পাপী হলো ওই সমস্ত পাপী যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট পাপের পর গুনাহের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট তওবা করে ইস্তিগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা চাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুনিয়ার যত বনি আদম আছে, দুনিয়ার ভিতরে যত বান্দা বান্দীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সকলেই গুনাহগার, সকলেই পাপী বান্দা। আর পাপী বান্দাদের ভিতরে সবচেয়ে উত্তম বান্দা হলো ওই সমস্ত বান্দা এবং বান্দি যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট নিজের গুনাহের জন্য, নিজের যাই অনুতপ্ত হয়ে, নিজের পাপাচারের জন্য, নিজের চোখের গুনার জন্য, নিজের হাতের গুনার জন্য, নিজের কলবের গুনার জন্য, সামাজিক গুনার জন্য, রাষ্ট্রীয় গুনার জন্য, নিজের জায়গা থেকে যে সমস্ত গুনাহে লিপ্ত হয়েছিল, সেই সমস্ত গুনাহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বনি আদমদের ভিতরে সবচেয়ে উত্তম বান্দা হলো ওই বান্দা যে আল্লাহ তাআলার নিকট বেশি বেশি তওবা করে। এই জন্য আমি আমার জায়গা থেকে এই কালোর বিটার মুসলমানদের কাছে আকুল আবেদন থাকবে, জব্বার মার্কেট, আমতলী মাদুরপিটা মুসলমানদের কাছে আকুল আবেদন থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা এবং বান্দি হিসেবে যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাকে কবুল করেছেন, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন, সেই জায়গা থেকে আমারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে, দুনিয়ার সমস্ত মানুষের গুনাহ হবে, এটাই স্বাভাবিক। তবে মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, গুনার জায়গা থেকে যদি আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি খালেস নিয়তে, আল্লাহ তাআলার কাছে অনুনয় বিনয়ের সাথে সততার ভিত্তিতে তওবা করি, আল্লাহ তাআলা কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এবং আপনাদেরকে মাফ করে দেবেন এবং ক্ষমা করে দিবেন। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলা অদমের দ্বারা বলানোর সুযোগ হয়েছে, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুক এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন।